কালো হয়ে গিয়েছে পুরনো লোহার কড়াই। এই ঘরোয়া উপায়ই হয়ে উঠবে নতুনের মতো চকচকে। কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করলেই দূর হবে এই সমস্যা। এমনকি বছরের পর বছর ধরে কালো হয়ে যাওয়া একটি পাত্র কয়েক মিনিটের মধ্যে পুরোপুরি জ্বলে উঠবে। লোহার কড়াই প্রায় প্রতিটি বাড়িতে ব্যবহৃত হয়। লোহার কড়াইতে রান্না করে খাওয়া স্বাস্থ্যদের জন্যেও উপকারী। কিন্তু মুশকিল হলো, ক্রমাগত ব্যবহারের কারণে এটি প্রায়শই কালো হয়ে যায়, যা অনেক চেষ্টা করেও পরিষ্কার করা সম্ভব হয় না। এই পরিস্থিতিতে কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করলেই দূর হবে এই সমস্যা। এমনকি বছরের পর বছর ধরে কালো হয়ে যাওয়া একটি পাত্র কয়েক মিনিটের মধ্যে পুরোপুরি জ্বলে উঠবে। এই পদ্ধতিতে পরিষ্কার করলে খরচও বাঁচবে। তো চলুন জেনে নিই, কিভাবে পরিষ্কার করলে ঝকঝকে করবে লোহার কড়াই। নুন লেবুর ব্যবহার। কালো লোহার কড়াই উজ্জ্বল করতে আপনি লেবু এবং লবণ ব্যবহার করতে পারেন। এজন্য যে কড়াইটি ধুতে হবে তাতে জল ভরে গ্যাসে রেখে গ্যাস অন করে দিন। তারপর একটি লেবুর রস জল ফুটতে দিন। এটি অল্প সময়ের মধ্যেই কড়ার কালোভাব এবং তৈলাক্ততা দূর করবে। কস্টিক সোডার ব্যবহার। কড়ার পুরনো কালো দাগ দূর করার জন্য কস্টিক সোডা ব্যবহার করতে পারেন। এজন্য একটি বড় পাত্রে জল ফুটিয়ে তাতে 1 কাপ কস্টিক সোডা দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিন। তারপর এই পাত্রে ময়লা কড়াইটি ডুবিয়ে রাখুন। কিছুক্ষণের মধ্যেই নতুনের মতো জ্বলজ্জ। ডিটারজেন্ট পাউডার বেকিং সোডার ব্যবহার। এই পদ্ধতিতে পরিষ্কার করার জন্যও চাই একটি বড় পাত্র। একটি বড় এবং গভীর পাত্রে জল ভালোভাবে গরম করুন। তারপর এতে 1 চামচ ডিটারজেন্ট পাউডার ও 1 চামচ বেকিং সোডা দিয়ে চামচ দিয়ে মিশিয়ে দিন। তারপর কড়াইটি এই পাত্রে 1 মিনিট রেখে দিন। কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন। লেবু ভিনিগার ব্যবহার। লোহার কড়াইয়ের কালো দাগ দূর করার জন্য ভিনিগার এবং লেবু রসের ভিনিগার করতে পারেন। এর জন্যেও একইভাবে একটি বড় পাত্রে জল গরম করে নিন। এই গরম জলে ভিনিগার এবং লেবুর রস মিশিয়ে কড়াইটি ডুবিয়ে দিন। 1 মিনিট পর কড়াই তুলে নিন। বেকিং সোডা লেবুর রস ব্যবহার। কালো হয়ে যাওয়া লোহার কড়াই পরিষ্কার করতে বেকিং সোডা এবং লেবুর রসও ব্যবহার করতে পারেন। এর জন্য প্রথমে লোহার কড়াই স্বাভাবিক উপায়ে পরিষ্কার করুন। তারপর জল ভর্তি করে গ্যাসে রেখে গরম করুন। এবার এই জলে 1 চা চামচ বেকিং সোডা ও একটি লেবুর রস দিন। কিছুক্ষণ পর দিয়ে ফেলুন, বাস নতুনের মতো দেখাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।